হ্যালো ফুটবল ফ্যান্স। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আরও এক অসাধারণ পারফরমেন্স দিয়েছেন আর্জেন্টিনার বিস্ময় বালক আলেসান্দ্রো গার্নাচো। ইংল্যান্ডে ইএফএল কাপ অথবা কারাবাও কাপ নামে পরিচিত টুর্নামেন্টটিতে ম্যানচেস্টার ইউনাইটেড থার্ড রাউন্ডের ম্যাচে গতকাল মাঠে নেমেছিল, যেখানে তারা বার্নসলেকে 7-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে। যদিও দলটি ইংল্যান্ডের থার্ড ডিভিশনের একটি ক্লাব, তবে তাদের বিপক্ষের ম্যাচটিতে ইউনাইটেডের হয়ে একাই জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করেছেন আলেসান্দ্রো গার্নাচো। এর আগে সর্বশেষ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউথহ্যাম্পটনের বিপক্ষেও ইউনাইটেডের হয়ে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেছিলেন আলেসান্দ্রো গার্নাচো, এবং গতকাল ইএফএল কাপের এই ম্যাচটিতে তিনি জোড়া গোল ও জোড়া অ্যাসিস্টের মাধ্যমে আরও এক ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন। ম্যাচটিতে গার্নাচো বাদেও মার্কোস র্যাশফোর্ড এবং ক্রিশ্চিয়ান এরিকসন জোড়া গোল করেছেন ও একটি গোল পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান অ্যান্থনি করেছেন, যার দ্বারা ইএফএল কাপের ম্যাচটিতে বড় ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে 84 মিনিট পর্যন্ত গতকাল মাঠে ছিলেন গার্নাচো, যেই সময় তিনি ইউনাইটেডের হয়ে 3টে বড় সুযোগ তৈরি করেছেন, 3বার বল রিকভারি করেছেন এবং মোট 8বার প্রতিপক্ষের বক্সের মধ্যে বল টাচ করেছেন, যার দ্বারা ম্যাচটিতে মাত্র 20 বছর বয়সী এই তারকা সর্বোচ্চ 9.5 রেটিং পয়েন্টও পেয়েছেন। এই মৌসুমে নিজের সেরা পারফরমেন্সটা দিচ্ছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। সর্বশেষ সিজনে গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 50 ম্যাচে মাত্র 10টি গোল ও 5টি অ্যাসিস্ট করেছিলেন, তবে এই সিজনের মাত্র 6 ম্যাচেই তিনি এরই মধ্যে 4টে গোল ও 3টি অ্যাসিস্ট করে ফেলেছেন। নিঃসন্দেহে এই সিজনে এরিক টেন হ্যাগ ও ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম মূল খেলোয়াড় হচ্ছেন তিনি, যাকে নিয়ে এরই মধ্যে ইংলিশ ফুটবলেও হইচই পড়ে গেছে। মাত্র 20 বছর বয়সী এই ফুটবলার ভবিষ্যতে যে দলটির আরও বড় তারকা হতে চলেছে সেটি এখনই বলা যায়। তাকে ছাড়াও মার্কোস র্যাশফোর্ডও আস্তে আস্তে নিজের সেরা ছন্দে ফিরছেন। গেল মৌসুমটা বাজে কাটালেও এই মৌসুমে আবারও নিজের সেরা ছন্দটা ফিরে পাচ্ছেন মার্কোস র্যাশফোর্ড। ইংলিশ এই তারকায় গতকালের ম্যাচটিতে গার্নাচোর করা 2টি অ্যাসিস্ট থেকে গোল করেছেন, এমনকি এর আগের ম্যাচে সাউথহ্যাম্পটনের বিপক্ষেও গোল পেয়েছিলেন তিনি, যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড আস্তে আস্তে আবারও জয়ের ধারায় ফিরছে। গেল মৌসুমে অনেকটা হতাশাজনকভাবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, এবং এবার তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনও করতে পারেনি। কিন্তু গেল মৌসুমে এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ায় এবারের ইউরোপা লিগে খেলতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের চ্যাম্পিয়ন্স লিগ যেমন নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে, তেমনই এবারের ইউরোপা লিগও নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে 32টি দলের জায়গায় এবারের আসরে 36টি দল অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি দল একটি পয়েন্ট তালিকার মধ্যেই থাকবে, যারা কিনা প্রথম রাউন্ডে 8টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে 8টি করে ম্যাচ খেলবে। এবারের ইউরোপা লিগের যাত্রাটা আগামী 25শে সেপ্টেম্বর রাতে শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড।